তাহলে প্রশ্নটা কি আছে যে নিচের যুক্তি শত সত্য কিনা নির্ণয় করো। আছে পি ইমপ্লাইজ নেগেশন পি, প্রথম বন্ধনী শেষ ইমপ্লাইজ নেগেশন পি। এখানে বর্ণ আছে একটি, সুতরাং বচনের সংখ্যা কয়টি? এখানে একটি। যেহেতু বচনের সংখ্যা একটি, সুতরাং এখানে সারির সংখ্যা হবে কিন্তু দুটি। এটাই হলো ভিন্ন। অন্যগুলো সাধারণত তোমরা দেখছো দুইটি থাকছে বা তিনটি থাকছে, কিন্তু এখানে কিন্তু একটু কোনো চালাকি করে দিয়েছে, একটি মাত্র বচন দিয়েছে। এখন তোমাদের কাজ কি হবে? সত্য সারণী কাটা। প্রথমে তোমরা সারিগুলো বসাতে পারো, অঙ্গ বচনগুলো, বা প্রথমে সারি কেটে নিতে পারো। প্রথমে সারি কেটে নিলে বেশি ভালো হয়। 1 1 2 3, একটা সবসময় এক্সট্রা হয়, তাই একটা এক্সট্রা কেটে দিলাম। প্রথমে পি, তারপরে নেগেশন পি, তারপরে প্রথম বন্ধনীটা কি আছে? পি ইমপ্লাইজ নেগেশন পি, তারপরে সমস্তটা প্রথম বন্ধনী শুরু পি ইমপ্লাইজ নেগেশন পি, প্রথম বন্ধনী শেষ ইমপ্লাইজ নেগেশন পি। এই এখন দেখো যেহেতু দুটো সারি আছে, তাহলে কি হবে? একটা সারিতে টি হবে, একটা সারিতে এফ হবে। তাহলে একটা সারিতে টি হবে, একটা সারিতে এফ হবে। এখন পিতে যে মানটা আছে, এই নেগেশন পিতে যে ঘুরে যাবে, তাহলে এখানে টি আছে, এখানে হবে এফ, এখানে এফ আছে, এখানে হবে টি। এবার কি বলছে দেখো, পি ইমপ্লাইজ নেগেশন পি, একটা থেকে এইটা আসতে বলছে, ইমপ্লাইজ করতে বলছে। তাহলে আমরা জানি ইমপ্লাইজে টি ইমপ্লাইজ এফে এফ হয়, এফ ইমপ্লাইজ টিতে টি হয়। এবার কি বলছে? পি ইমপ্লাইজ নেগেশন পি ইমপ্লাইজ নেগেশন পি, এমিন থেকে এমিন। লাল কালে কিন্তু এমনি দিচ্ছি, বারবার বলছি। তাহলে এখানেও এফ, এখানে এফ, এফ ইমপ্লাইজ এফে টি, টি ইমপ্লাইজ টিতে টি। তাহলে দেখো অঙ্কটা শেষ, এটুক করলে হয়ে যাবে। কি সহজ না? তাহলে এই যে চূড়ান্ত স্তম্ভটা, এটা কি হয়েছে? সব সত্য হয়েছে। আর চূড়ান্ত স্তম্ভে সব সত্য হলে সেটা কি হয়? শত সত্য বচনাকার। তা আমরা লিখবো নিম্নয়, সবাই খাতায় বর্ণনা সুন্দরকে লিখবা, বচনাকারটি শত সত্য। বর্ণনা সব এক, গত দিনও যে সব বর্ণনা লিখে দিয়েছি সে একই, তারপর আমি লিখে দিচ্ছি কারণ রেকর্ড ক্লাস সারি, তাই। কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারির মান সত্য প্রমাণিত হয়েছে। এতটুকু করলেই 5 মার্ক পেয়ে যাবা। আর একটি গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই যে আমি ক্লাস ছাড়ছি, ক্লাস ছাড়ার পরে কেউ কমেন্ট করো না, কেউ লাইক দাও না। এমন যদি কমেন্ট করো না বা লাইক না দাও, তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমরা ক্লাসটা দেখছো বা ক্লাসটা করছো? যদি লাইক কমেন্ট না দাও বা কমেন্ট না করো, ডান না লেখো বা স্যার বুঝেছি না লেখো, আমি আর আগামীকাল থেকে তোমাদের কোনো ক্লাস ছাড়বো না বা ক্লাস নিব না। কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো, তাহলে তো আমি বুঝতে পারি না ক্লাসটা দেখছো কি দেখছো না। আমি ভাবছি হয়তো এমনি এমনি আমি দিচ্ছি, এমনি এমনি চলছে। তোমাদের রেসপন্স করতে হবে, তাহলেই তো আমি অনুপ্রাণিত হবে ক্লাস আসছে যে আমার ক্লাসটা এরা দেখছে বা তোমরা দেখছো। ফ্রি সার্ভিস দিচ্ছি বলে এমন ভেবো না, ঠিক আছে? আমিও কিন্তু টাকা নিয়ে পড়াই, কিন্তু সেইটা পরে পড়াই। আগে দেখো ফ্রিতে যদি শিখতে পারো ভালো, না শিখতে পারলে তারপরে টাকাতে শিখো ভাই। আগের থেকে কোনো স্যারের কাছে, এক গাদা স্যারের কাছে পড়তে যাওয়ার কোনো দরকার নাই। ফ্রিতে যদি হয় সমস্যা কি?